আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এইচএসসি হায়ার ম্যাথ ফুল কোর্সে হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের চ্যাপ্টার 1 এর লেকচার 2, মানে ম্যাট্রিক্সের লেকচার 2 এর আবার পার্ট বিতে বেসিক্যালি। কারণ আমরা আগের মোটামুটি বা আগের লেকচারগুলোতে আমরা পড়েছিলাম হচ্ছে ম্যাট্রিক্সের ক্লাসিফিকেশনস বা কত রকমের ম্যাট্রিক্স আছে দুনিয়াতে সেগুলো। আর এই লেকচারটাতে আমরা স্পেসিফিক্যালি পড়বো হচ্ছে ম্যাট্রিক্সের সমতা, যোগ বিয়োগ, যাবতীয় বিষয়াদি। চলো মাই ডিয়ার স্টুডেন্টস, কথাবার্তা বেশি না বাড়িয়ে আমরা আজকের কন্টেন্টে চলে যাব। কন্টেন্টগুলো হচ্ছে আমরা প্রথমেই পড়াশোনা করব ম্যাট্রিক্সের সমতা নিয়ে, দ্যাট ইজ ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্স। ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্স মানে দুটো ম্যাট্রিক্সকে আমরা কখন সমান বলতে পারবো, ইকুয়ালিটি অফ ম্যাট্রিসেস বলি। হ্যাঁ, ওকে ফাইন। এটাকে আমি বলবো ম্যাট্রিক্সের সমতা, ম্যাট্রিক্সের সমতা। অলরাইট, সো ফাইন। সো একটা ম্যাট্রিক্সে মানে ইকুয়াল ম্যাট্রিক্স বা তাদেরকে আমি সমান কখন বলতে পারি। সো দুইটি ম্যাট্রিক্স লিখে নাও, দুইটি ম্যাট্রিক্স এ ও বি সমান হবে যদি ও কেবল যদি এক এ ও বি এর অর্ডার সমান হয়, যদি এ ও বি এর অর্ডার সমান হয় এবং এর ভুক্তিগুলো আর কি এদের ভুক্তিগুলো আচ্ছা দাঁড়াও, এর ভুক্তিগুলো এভাবে দিয়ে দিই, বি এর করেসপন্ডিং, যে এ এর অনুরূপ করেসপন্ডিং ভুক্তিগুলো সমান হয়, কোরেসপন্ডিং ভুক্তিগুলি সমান হয়। অলরাইট, ভালো কথা। সো এটা আমাদের দুইটা শর্ত, কিন্তু এই জিনিসগুলোকে তো একটু ইলাস্ট্রেশন দেওয়া লাগবে। একটু লিখে নাও এই পাশে যে ইলাস্ট্রেশন, ইলাস্ট্রেশন। ওকে ফাইন। সো ইলাস্ট্রেশন মানে কি, এটা হচ্ছে ব্যাখ্যামূলক বা একটা আমি কি এটাকে একটু মানে কি বলা হয়, রূপায়ণ করা। হ্যাঁ, রাইট। সো একটা ম্যাট্রিক্স যদি হয় এরকম যে এ এক্স ওয়াই ইউ ভি, তারপর আরেকটা ম্যাট্রিক্স যদি আলফা বিটা গামা থিটা হয়, আলফা বিটা গামা থিটা, এরকম ম্যাট্রিক্স যদি হয়, সো সেখানে আমাদেরকে দেখাতে হবে এখানে এরা কি সমান সমান কিনা। সো এ আর বি এর অর্ডার সমান, বি এর অর্ডার দেখো তো, অর্ডার কত কত, 2/2, দুটোটাই আমাদের এখানে অর্ডারগুলো সমান এবং অ্যাট দ্য সেম টাইম এভাবে লিখবা। হ্যাঁ, অ্যাট দ্য সেম টাইম এ ও বি সমান হবে, এ ও বি সমান হবে ইফ অ্যান্ড অনলি ইফ। হ্যাঁ, ইফ অ্যান্ড অনলি ইফ, এভাবে যে এক্স ইজ ইকুয়াল টু আলফা, ইউ ইজ ইকুয়াল টু গামা, ওয়াই ইজ ইকুয়াল টু বিটা অ্যান্ড ভি ইজ ইকুয়াল টু থিটা হয়, যদি এই জিনিসটা হয় আর কি। সো এটা মানে হচ্ছে যদিও কেবল যদি এটা ইজ ইকুয়াল টু এটা, এটা ইজ ইকুয়াল টু এটা হতে হবে। অলরাইট। সো আমাদেরকে যদি এরকম থাকে যে ম্যাট্রিক্স যদি এরকম হয়, সে ফর এক্সাম্পল সি এ ইজ ইকুয়াল টু এরকম, ধরো একটা ম্যাট্রিক্স আমি আলাদা করে দিলাম, এ তো দিছি তাই না, সি দিয়ে দিই। হ্যাঁ, সি হলো এরকম যে এক্স ওয়াই ইউভি আর ডি ইজ ইকুয়াল টু এক্স ওয়াই ইউ জিরো, এরা কখনো সমান হবে না, কিন্তু সিডি কখনো সমান হবে না।
কারণ প্রত্যেকটার ইকুয়াল ইকুয়াল করেসপন্ডিং ভ্যালুগুলো সেম, কিন্তু একটা লাস্টের জন্য হবে না। সো অলরাইট, সো একটা আমরা ইকুয়ালিটি সম্পর্কে শিখেছি, এখন আমরা শিখবো হচ্ছে যোগ বিয়োগ এই জিনিসগুলোকে নিয়ে। হ্যাঁ, এখন চলো এখন একটা খুবই চমৎকার জিনিস শিখবো, নাম হচ্ছে ম্যাট্রিক্স অ্যালজেব্রা। নাম দাও ম্যাট্রিক্স অ্যালজেব্রা। ম্যাট্রিক্স অ্যালজেব্রা, অলরাইট। সো এটাকে আসলে কি করা যায়? সো ম্যাট্রিক্স অ্যালজেব্রার জন্য প্রথম আমরা যে জিনিসটা শিখবো যে সেটা হচ্ছে অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন। যে অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন অফ ম্যাট্রিসেস। অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন বা সাবট্রাকটিভ অফ টু ম্যাট্রিসেস। আমরা এটা শিখবো, ওকে ফাইন। আমাদের তাহলে এটা যদি করতে হয়, আমি এটাকে শর্ত আগে একটু দিয়ে দিই। শর্ত হচ্ছে দুইটি ম্যাট্রিক্সের মাত্রা অবশ্যই সমান হতে হবে। এটা একাধিকও করা যায়, বুঝছো, দুই বা ততোধিকও করা যায়, সমস্যা নেই। মাত্রা অবশ্যই সমান হতে হবে, তাদের মাত্রা অবশ্যই সমান হতে হবে। ওকে ফাইন। তাহলে কি করা যায় ভাইয়া? সেটা হচ্ছে যদি এরকম যদি হয় একটা ম্যাট্রিক্স B is equal to 2 3 5 6, যদি বলে এটা বের করতে A plus B is equal to বের করতে বলে, কখনোই সম্ভব না, কারণ তাদের মাত্রা সেম না। এভাবে বললে কখনোই বের করা যাবে না। সো ভাইয়া যদি আমাদেরকে যদি নর্মালি বলে যে না যোগ বের করতে হবে বা একই রকমের, সো সেক্ষেত্রে আমাদেরকে একটু মাথায় রাখা লাগবে, সেটা হচ্ছে এরকম যদি হয় 2 3 0 5 1 3 9 0, সো সেক্ষেত্রে আমরা অবশ্যই A প্লাস B এর মান বের করি। 2 প্লাস 1 0 প্লাস 9, 3 প্লাস 3 5 প্লাস 0 যোগ করা যাবে। ভুক্তিগুলা যে যার পজিশনে করসপন্ডিং অর্ডার অনুসারে, করসপন্ডিং পজিশন অনুসারে এদেরকে আমি যোগ করা লাগবে, রাইট? তাহলে আমরা এখান থেকে কি পাই? এখান থেকে পাচ্ছি 3 9 6 অ্যান্ড 5, এটাই আমাদের যোগফল। আরেকটা যদি দেখাই এরকম, তাহলে A প্লাস B হবে 2 প্লাস x 6 প্লাস b 3 প্লাস a 9 প্লাস c। এই হচ্ছে অবস্থা। অলরাইট অলরাইট অলরাইট। সো এখানে একটা ব্যাপার স্যাপার আছে, হ্যাঁ। যদি বিয়োগ করতে হয় ভাইয়া, তাহলে আমি বিয়োগ কিভাবে করব? ঠান্ডা মাথায় দেখো, সেম জিনিস, বিয়োগ করার ক্ষেত্রেও সেম শর্ত, একই মাত্রার হতে হবে। a is equal to 2 3 minus 5 6, b is equal to 1 2 3 4, এরকম যদি দুটো ম্যাট্রিক্স হয়, a minus b always 2 minus 1 minus 5 minus 3 3 minus 2 and 6 minus 4, প্রথমটা থেকে দ্বিতীয়টা এভাবে মাইনাস যাবে। যদি বলতো b minus a, সো সেক্ষেত্রে 1 minus 2 and 3 minus minus 5 and 2 minus 3 4 minus 6, বাকি ক্যালকুলেশন তোমার জন্য রেখে দিলাম, অলরাইট।
এভাবে তোমরা এটাকে করে ফেলতে পারবা। সো আরেকটা প্রপার্টি আছে, সেটাকে অবশ্যই মাথায় রাখবে, যে স্কেলার মাল্টিপল অফ ম্যাট্রিক্স, এটা একটু মাথায় রাখবা। 2 নম্বর, হচ্ছে যে স্কেলার মাল্টিপল অফ ম্যাট্রিক্স। রাইট, স্কেলার মাল্টিপল অফ ম্যাট্রিসেস। ওকে, এটাকে কি বলা হয়? দেখো, এ হচ্ছে একটা 2 1 -2 3 5 6, এটা একটা ম্যাট্রিক্স, তাই না? আমাকে যদি বলা হয় যে কোনো একটা মান 6a গুণ করা হয়, অবভিয়াসলি মাথায় রাখবা এটা প্রত্যেকটা ভুক্তির সাথে গিয়ে গুণ হবে। -2 3 5 6 প্রত্যেকটা ভুক্তির সাথে, এটার সাথে এটা গুণ করলে কত হয়? 12, 6 -12 18 30 36, এভাবে হবে। তার মানে হচ্ছে যদি এরকম যদি ম্যাট্রিক্স থাকে যে কে কোনো একটি ধ্রুব সংখ্যা হলে এ একটি ম্যাট্রিক্স, কে একটি ধ্রুব সংখ্যা, কে এ ইজ ইকুয়াল টু এ এর প্রতিটি ভুক্তির সাথে কে গুণ হবে। একদম ঠান্ডা মাথায় এটা মাথায় রাখবা, কে এর প্রতিটি ভুক্তির এর প্রতিটি ভুক্তির সাথে কে গুণ হবে, মাথায় রাখবা। অলরাইট, এটাকে বলা হয় স্কেলার গুণন। হ্যাঁ, ওকে। সো আমি এটা নিয়ে একটা এক্সাম্পল করাই দিই সাথে সাথে, তাহলে আশা করি জিনিসটা আরো বেশি বোধগম্য হবে। ওকে, এ দেয়া আছে 805 414 -138, এন্ড বি দেয়া আছে -462 137 541। ওকে, সো আমি যে জিনিসটা দেখাবো তোমাদেরকে সেটা হচ্ছে আমাদেরকে 4a মাইনাস 3b প্লাস আচ্ছা একটা c দিয়ে দিই। ওকে, প্লাস 3c, এটা আমাদেরকে বের করা লাগবে। বলছে এটা ইজ ইকুয়াল টু হোয়াট? খুব সুন্দর একটা প্রশ্ন। এতক্ষণ পর্যন্ত যা যা শিখেছিস প্রত্যেকটা ইমপ্লিমেন্টেশন এখানে আছে। প্রথম কাজ, 4a আমাদেরকে বের করতে হবে। দেখো 4a দেখতে কেমন? 4a হচ্ছে এই 4 প্রত্যেকটা ভুক্তির সাথে যুক্ত হবে। 32 16 -4 12 4 0 20 16 32 4a। 3b -12 18 6 21 9 3 15 12 3। ওকে, সো 3c, এবার 3c হচ্ছে আমাদের কাছে 3 6 3 9 6 15 18 6 15 4a মাইনাস 3b প্লাস 3c। সো এটার জন্য আমি সবগুলোকে না আমি আলাদা আলাদা করে এখানে লিখবো না। হ্যাঁ, তোমাদের লেখা লাগবে, তোমরা এই স্টেপটা একটা রাখবা এখানে। পরের স্টেপটা আমি করে ফেলতেছি। দেখো 32 থেকে আমার মাইনাস যাবে হচ্ছে 12 20, 20-এর সাথে 3 যোগ হবে 23। 16 থেকে 18 মাইনাস যাবে -2 -2 প্লাস 6, হ্যাঁ -2 প্লাস 6 4। ওকে, -4 -6 -10 -10 প্লাস 6 -7
7, 0 minus 3 minus 3 minus 3 plus 9 6, 4 minus 9 minus 5 plus 6 1, 12 minus 21 minus 9 minus 9 plus 5 15 6, 20 minus 15 5 plus 18 23, 16 minus 12 4 plus 6 10, 32 minus 3 29 plus 15 44. দেয়ার ইউ গো, এটাই আমাদের আনসার। এই ধরনের প্রশ্ন 4 নম্বরের জন্য আসবে, ট্রাস্ট মি, এই টাইপের। সো আই হোপ তোমরা এইটুকু বুঝতে পেরেছো। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, অনেক কিছু লিখবো এখন। মাল্টিপ্লিকেশন, গুণন, ম্যাট্রিক্সের গুণন। টাইটেল দাও, ম্যাট্রিক্সের গুণন। ম্যাট্রিক্সের গুণন, অনেক কিছু লিখবো এখন। দুটি ম্যাট্রিক্স এ এবং বি গুণনযোগ্য হবে যদি দুটি ম্যাট্রিক্স এ এবং বি গুণনযোগ্য হবে যদি প্রথম ম্যাট্রিক্স এ এর কলাম সংখ্যা প্রথম ম্যাট্রিক্স এ এর কলাম সংখ্যা ইকুয়াল টু দ্বিতীয় ম্যাট্রিক্স বি এর রো সংখ্যা হয়। তার মানে হচ্ছে, একটু জিনিসটাকে একটু বিস্তারিত যদি বলতে হয়, ঠিক সেরকম যে এ এর অর্ডার যদি হয় আমাদের কাছে, এ এর অর্ডার বা মাত্রা যদি হয় এম বাই এন, তারপরেরটা মাস্ট বি এর অর্ডার হতে হবে আমাদের কাছে এন বাই এল বা যে কোনো কিছু, বা এনপি, এন বাই পি, মানে অথবা এম বাই এনও হতে পারে, যে কোনো কিছু হতে পারে। স্টিল আমার এই দুইটা সেম হতে হবে। অলরাইট, তার মানে কি প্রথমটার কলাম সংখ্যা ইজ ইকুয়াল টু বি এর রো সংখ্যা আমার হতেই হবে অবশ্যই। আমাদের এটা মেনটেন করা লাগবে, এটাই হচ্ছে একমাত্র সত্য যেটা কিনা আমাদেরকে মেনটেন করা লাগবে। এছাড়াও সবসময় মাথায় রাখবা 2 নাম্বার জিনিস গুণনযোগ্য হবে। একটু রিমার্কস দিয়ে রাখি। রিমার্কস মানে আমরা এই মিলগুলো খুঁজে পাবো এখান থেকে। সো রিমার্কস, প্রথম রিমার্কসটা হচ্ছে যে গুণফলের জন্য নতুন ম্যাট্রিক্স পাবো না, গুণফলের ম্যাট্রিক্সের মাত্রা হবে সো এন তো খুব ইগো দেখাইছে, এন ক্রাইং ইন দ্য কর্নার, জাস্ট মাত্রা হবে এনকে বের করে দিবে দুজন মিলে এম বাই পি, জাস্ট একটু পরে প্রমাণ পাবা। ওকে, একটা পরের জিনিসটা হচ্ছে 2 নাম্বার, সেটা হচ্ছে এ বি এর এ হলো প্রিফ্যাক্টর, এবং সো এরকম যদি হয় একটা ম্যাট্রিক্স এ বি, এটা হচ্ছে প্রথম, যেটা প্রথম এখানের মধ্যে এ হচ্ছে প্রিফ্যাক্টর বলা হয়, এটাকে বলা হয় প্রথম গুণজ, আর এটাকে বলা হয় বি হচ্ছে পোস্ট ফ্যাক্টর। একটা প্রিফ্যাক্টর আর একটা হচ্ছে পোস্ট ফ্যাক্টর, একটা প্রিফ্যাক্টর আর একটা হচ্ছে পোস্ট ফ্যাক্টর। অলরাইট, তো আমি তাহলে একটু গুণ করে দেখাই জিনিসগুলো আসলে কিভাবে ঘটে, একটা দিয়ে উদাহরণ দিয়ে দেখাই, পরে হচ্ছে বাকি জিনিসগুলো নিয়ে কাজ করব। এ একটা ম্যাট্রিক্স দ্যাট ইজ 2 3 মাইনাস 5 মাইনাস 1 5, আর বি হচ্ছে একটা ম্যাট্রিক্স 1 2 মাইনাস 6 2। ওকে, গ্রেট, এদেরকে আমার গুণ করা লাগবে। তাহলে আমি দেখি এ বি প্রিফ্যাক্টর পোস্ট ফ্যাক্টর, সবসময় মাথায় রাখবা আমার এটা প্রথম কলামের প্রথম রোয়ের প্রথম উপাদান, এটার সাথে এটা প্রথমে গুণ হবে। সো এটার সাথে এটা প্রথমে গুণ হলে 2 × 1, পরেরটার সাথে দেখো প্রথম কলামের দ্বিতীয় উপাদানের সাথে
প্রথম রোয়ের দ্বিতীয় উপাদানের সাথে বা প্রথম রোয়ের দ্বিতীয় উপাদানের সাথে প্রথম কলামে দ্বিতীয় উপাদান, প্রথমটা এরকম এরকম করে যাবে দেখো, তারপর এটা কি হবে প্লাস, প্লাস হচ্ছে 3 × -6। এটা একটু ঠান্ডা মাথায়, হ্যাঁ, এটা নিয়ে অনেকে ভুল করতে পারো, যদিও ওভার দ্য টাইম আসলে কি হবে যে প্র্যাকটিস করতে 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 এটা ঠিক হয়ে যাবে। পরেরটা, প্রথমে একটা কাজ করবা, এই কলামকে আগে একদম শেষ করে ফেলবা সবার সাথে গুণ করে করে, এই কলামটা শেষ হোক। -1 1 ইন্টু -1 ইন্টু 1 প্লাস 5 ইন্টু -6। ওকে, এবার 4 প্লাস 6, আমি কিভাবে করলাম দেখো, 2 ইন্টু 2 প্লাস 3 ইন্টু 2 -1 ইন্টু 2 প্লাস 5 ইন্টু 2, দ্যাটস ইট। ভাইয়া কীভাবে করলাম? সিম্পল জিনিস, আমি প্রথমে একটা কলামকে ধরি, এটার প্রত্যেকটা ভুক্তির সাথে হবে আমি এই কলামটা গুণ করব, তারপর হচ্ছে আমি নেক্সট কলামটা যাব, আস্তে 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 পরে যদি আরও থাকে আরও। 3 নাম্বারটা আমি আস্তে আস্তে দেখাবো সবগুলাই। এটার জন্য কত আসবে মান? 2 - 18 -16 -1 -30 -31, এটা আসবে 4 প্লাস 6 10, এটা আসবে -2 10 8। ওকে, ডান। একটু খেয়াল করে দেখো তো এটা কত মাত্রা ছিল? 2/2, এটা 2/2, এটা 2/2। দেখো এটা আর এটা সমন্বয়ে এটা, একটু পর আবার দেখতেছি জিনিসগুলা। সো অলরাইট। আমি কিছু জিনিস দেখাবো এখন, এখন কিছু ম্যাথ করবো, তো এই সংশ্লিষ্ট কিছু ম্যাথ করলেই জিনিসটা আরও ক্লিয়ার হয়ে আসবে তোমাদের কাছে ইনশাল্লাহ। অলরাইট। গুণের কিছু ম্যাথ করা লাগবে। এই যে পেয়েছি একটা ম্যাথ, A21 - 3 -104 B 1 - 2 - 5 304। সো এটার জন্য কি বলেছিলাম দেখো তো, প্রথম কাজ কি, একটা কলম ধরে ধরে সবগুলোকে আগে হিসাব করবা। ওকে, আমার এবি বের করা লাগবে। এবির জন্য কি করব, 2 × 1 প্লাস -1 × 3। ওকে, 1 × 1 প্লাস 0 × 3 -3 × 1। তোমার কিন্তু এভাবে কিন্তু পরবর্তীতে করা লাগবে না, যখন প্র্যাকটিস হয়ে যাবে তখন তুমি এটা ডিরেক্ট এক লাইনে লিখতে পারবা, হিসাবগুলো এত বড় করে লেখার দরকার নেই। ওকে, 4 × 3। ওকে, এবার আমি সেকেন্ড, এই কলমের সবগুলো গুণ করা শেষ, এটা। ওকে, 2 × -2 প্লাস -1 × 4 1 × -2 প্লাস 0 × 4 -3 × -2 প্লাস 4 × 4 2 × -5 -1 × 0 1 × -5। আচ্ছা, -5 লিখে দিই যেহেতু -5 থাকবেই, -3 প্লাস 0 × 0 প্লাস 4 × 0। একটু হিজিবিজি হয়ে গেছে, জাহিদ হাসানে হিজিবিজি, যাই হোক। 2 - 3 -1 1 প্লাস 0 1 -3 প্লাস 12 9 -4 -4 -8 -2 এত প্লাস 6 16 22 -10 -5 প্লাস 4। দেয়ার ইউ গো।
এই হচ্ছে হিসেব নিকেশ। অলরাইট অলরাইট অলরাইট। হ্যাঁ, আচ্ছা আমার এখানে দাঁড়াতে একটু হিসাব নিকেশ। আচ্ছা এটা 15 হবে, দুঃখিত। 15 + 0। ওকে, এটাই হচ্ছে আমাদের হিসাব নিকাশ। অলরাইট, এখানে একটু আমার হিজিবিজি হয়ে গেছে, তোমরা একটু স্পেস করে লিখলে এটা পাবা। তার মানে আমি তোমাদেরকে অলরেডি শিখিয়েছি এখন পর্যন্ত কিভাবে আসলে গুণ করতে হয়, যে ম্যাট্রিক্সের গুণ দেখতে কীরকম। তোমাদের কাজ থাকবে কি জানো, কাজ হচ্ছে এটা যে বি এটা বের করবা। এ বি তো বের করেছি তাই না, তোমরা বি এ বের করবা। বি এ বের করে একটু যাচাই করবা যে এ বি ইজ ইকুয়াল টু বি এ কিনা। নোট করার সময় অবশ্যই জমা দিবা এই জিনিসটা, যে এ বি ইজ ইকুয়াল টু বি এ কিনা, এটা আমাকে বের করে দেখাবা। অলরাইট মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমি মোটামুটি তোমাদেরকে বেশ খানিকটা বলতে কি মানে মোস্ট অফ দ্য কেস যা যা আমাদের আছে এটুকুর মধ্যে সবগুলাই দেখিয়েছি। এখন কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টরস লাইক ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন আমি তোমাদেরকে বলবো, যেগুলো কিনা তুমি অ্যাপেন্ডিক্স হিসেবে তোমরা কাজে লাগাতে পারো। একটু লিখে রাখো, নির্ঘণ্ট বা অ্যাপেন্ডিক্স। কিছু জিনিস লিখো তোমরা একটু, অ্যাপেন্ডিক্স বা নির্ঘণ্ট। অ্যাপেন্ডিক্স বা নির্ঘণ্ট, এটা হচ্ছে নির্ঘণ্ট বা পরিশিষ্টও বলে কখনো কখনো। ওকে, সো এই অ্যাপেন্ডিক্সে আমরা কিছু ইনফরমেশন জানবো একটা একটা করে। সেটা হচ্ছে এক নম্বর জিনিস, যে ম্যাট্রিক্সের কোনো মান নেই। ম্যাট্রিক্সের কোনো মান নেই। কেউ যদি এসে বলে এই ম্যাট্রিক্সটার মান কত, সোজা উত্তর ম্যাট্রিক্সের কোনো মান নেই, ইহাকে বিস্তারও করা যায় না। এটাকে বিস্তার করা যায় না। করা যায় না। ওকে, দুই নাম্বার ইনফরমেশনটা একটু মাথায় রাখবা। সেটা হচ্ছে আমাদের এখানে ম্যাট্রিক্স হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগের মতোই একটি অপারেটর। ম্যাট্রিক্স হচ্ছে যোগ বিয়োগ গুণ এবং ভাগ এর মতোই একটি অপারেটর। এর মতোই একটি অপারেটর। ম্যাট্রিক্স জাস্ট একটা অপারেটর। কিরকম অপারেটর? এটা আমাদেরকে সজ্জিত করে বা সাজানোর মতো একটা অপারেটর। অলরাইট, সো এটা একটু মাথায় রাখবা। এরপর হচ্ছে অপারেটর কাকে বলে এটা নিয়ে একটু বলি, যে অপারেটর নিয়ে একটু কথা বলা দরকার। এই অপারেটর নিয়ে একটু কথাবার্তা বলি। অপারেটর হচ্ছে যাকে বলা হয় কার্যকারক চিহ্ন। যেসব চিহ্নের ব্যক্তিগত কোনো অর্থ নেই। যেসব চিহ্নের ব্যক্তিগত কোনো অর্থ নেই। এটাকে বাংলায় যদি বলতে হয়, এটা কখনো ইউজ করবা না, বাট জেনে রাখা ভালো আর কি। এটাকে বলা হয় কার্যকারক চিহ্ন। এটাকে বলা হয় কার্যকারক চিহ্ন। অলরাইট, এরপর হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের যোগের বিনিময় বিধি মানে ম্যাট্রিক্সের যোগ বিনিময় বিধি মানে অলরাইট, ম্যাট্রিক্সের যোগ বিনিময় বিধি মানে অর্থাৎ এ বি যদি সমান মাত্রা বিশিষ্ট, সমান মাত্রা বিশিষ্ট দুইটি ম্যাট্রিক্স, এ বি হচ্ছে সমান মাত্রা বিশিষ্ট দুইটি ম্যাট্রিক্স যদি হয়ে থাকে, তাহলে আমরা দেখব যে এ প্লাস বি ইজ ইকুয়াল টু বি প্লাস এ হবে।
এটা আমাদেরকে ম্যাট্রিক্স শিক্ষা দেয়। ম্যাট্রিক্সের এতটুকু শিখে আসার পর আমি আই গেস তোমাদেরকে এইটুকু বোঝাতে পেরেছি। অলরাইট, সো তারপর আমাদের আরও কিছু জিনিস শিখবো। 3টা প্রপার্টি শিখলাম মাত্র, বা 3টা আমরা অ্যাপেন্ডিক্স শিখলাম। 4 নাম্বার হচ্ছে ম্যাট্রিক্সের যোগ সহযোজন বিধি মানে। ম্যাট্রিক্সের যোগ সহযোজন বিধি মানে। ওকে, ম্যাট্রিক্সের যোগ সহযোজন বিধি মানে। সো এটার জন্য আমরা আসলে কি করতে পারি, সেটা হচ্ছে সমান মাত্রা বিশিষ্ট এ বি সি হলে, সমান মাত্রা বিশিষ্ট এবিসি যদি হয়, সো সেক্ষেত্রে আমরা যে জিনিসটা জানতে পারি সেটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি। ওকে, এই হচ্ছে অবস্থা। সো এটাকে আমাদেরকে বলে সহযোজন বিধি আমাদের ম্যাট্রিক্সের যোগের ক্ষেত্রে। এরপর আমরা যেটা জানবো সেটা হচ্ছে ম্যাট্রিক্সের গুণন বিনিময়যোগ্য নয়। ম্যাট্রিক্সের গুণন বিনিময়যোগ্যতা রাখে না। ম্যাট্রিক্সের গুণন বিনিময়যোগ্য নয়। ভাইয়া এটার মানে কি? এটার মানে হচ্ছে এ বি মে নট বি ইকুয়াল টু বি এ। এটা হয় না, কিছু কিছু ক্ষেত্রে হতে পারে, বাট সবসময় এটা হয় না। অলরাইট, সো তারপর আমরা যে জিনিসটা দেখি সেটা হচ্ছে, তবে একটা জিনিস সত্য যে ম্যাট্রিক্সের গুণন সহযোজনযোগ্য। ম্যাট্রিক্সের গুণন সহযোজনযোগ্য। ম্যাট্রিক্সের গুণন সহযোজনযোগ্য অর্থাৎ যদি আমাদের কি হয়, গুণনযোগ্য যদি 3টা ম্যাট্রিক্স যদি হয় এরকম, যে গুণনযোগ্য এ বি সি 3টা ম্যাট্রিক্স যদি হয়, তাহলে আমরা এখান থেকে বলতে পারি এ বি ইন্টু সি আর এ ইন্টু বিসি। এক্ষেত্রে আমরা এটুকু বলতে পারি। অলরাইট, সো এরপর আমরা যে জিনিসটা করতে পারি সেটা হচ্ছে ম্যাট্রিক্সের গুণন যোগের অধীনে বন্টনযোগ্য। এই কথাটা মানে একটু লিখে রাখি। সো ম্যাট্রিক্সের গুণন যোগের অধীনে বন্টনযোগ্য। এটার মানে কি? এটার মানে হচ্ছে খুব সিম্পল। সো এভাবে যদি আমি লিখি যে এ ইন্টু বি প্লাস সি 3টা গুণনযোগ্য ম্যাট্রিক্স যদি এরকম হয়, বা যোগ করার মতো যোগ ম্যাট্রিক্স হয়, তাহলে আমরা লিখতে পারি এ বি ইন্টু, সো এ বি প্লাস এসি। এভাবে আমরা বন্টন করে দিতে পারি। সো ম্যাট্রিক্সের গুণন যে যোগের অধীনে বন্টনযোগ্য। সো এরপর তো বাকিগুলো আমরা পড়িয়েছি 8। সো যোগ করার মতো যোগ্য যদি 2টা ম্যাট্রিক্স থাকে এরকম আমাদের কাছে, যে এটা হচ্ছে নাম্বার 8 কে একটা স্কেলার মান থাকলে, স্কেলার যদি হয়, সো সেক্ষেত্রে আমাদের কাছে যদি এরকম থাকে কে ইন্টু এ প্লাস বি, অবশ্যই এটা হবে কে এ প্লাস কে বি। ওকে, এরপর একটা জিরো ম্যাট্রিক্স যদি হয় 9 নাম্বার, এ বিকে গুণ করার পর যদি আমি একটা জিরো ম্যাট্রিক্স পাই, অবশ্যই আমাদেরকে জেনে নিতে হবে এ ইজ ইকুয়াল টু 0। এটা তো খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, একটা যদি জিরো ম্যাট্রিক্স, যেটাকে গুণ করার পর যদি জিরো ম্যাট্রিক্স হয়, এ 0 অথবা বি 0 নাও হতে পারে, বা দুইটাই 0 নাও হতে পারে। তার মানে কি, আমরা ইন জেনারেল দেখি না যে ধরো হচ্ছে 6 ইন্টু 0 ইজ ইকুয়াল টু 0, অথবা 0 ইন্টু 5 ইজ ইকুয়াল টু 0।
এখানে কারো না কারো হাত থাকে জিরো হবার পিছনে, তাই না? কেউ না কেউ এখানে আসলে কন্ট্রিবিউট করে জিরো হওয়ার পিছনে। একটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে সে দুইটা ম্যাট্রিক্সের কোনোটা জিরো না হওয়ার সত্ত্বেও কখনো এটা গুণ করার পর জিরো হতে পারে। এটা তোমরা দেখবা ম্যাথ করতে করতে সবসময় দেখবা যে কোনো না কোনো ক্ষেত্রে এটা পাবা, এই কেসটা পাবা। অর্থাৎ ম্যাট্রিক্সের ক্ষেত্রে এটা ভিন্ন, যে পুরো ম্যাট্রিক্সটা শূন্য ম্যাট্রিক্স হওয়ার পিছনে কোনো একটা শূন্য নাও হতে পারে, স্টিল ওই ম্যাট্রিক্সটার মান শূন্য ম্যাট্রিক্স হতে পারে। অ্যান্ড ফাইনালি এবি ইজ ইকুয়াল টু বিসি হলে আমরা নর্মালি কি দেখি দেখো তো, ধরো 10, হ্যাঁ, এবি ইজ ইকুয়াল টু বিসি হলে এ ইজ ইকুয়াল টু সি নাও হতে পারে। এগুলো একটু মাথায় রাখবা, এগুলো খুব ইম্পর্টেন্ট নোটস। ইজ ইকুয়াল টু নাও হতে পারে। আর আরেকটা জিনিস যে অলওয়েজ কোনো একটা ম্যাট্রিক্সকে সেই মাত্রার আইডেন্টি দিয়ে গুণ করলে, অভেদক ম্যাট্রিক্স দিয়ে গুণ করলে সেই ম্যাট্রিক্সটাই পাবা, ম্যাট্রিক্সের কোনো পরিবর্তন হয় না। কোনো একটা ম্যাট্রিক্সকে সেই মাত্রার অভেদক ম্যাট্রিক্স দিয়ে গুণ করলে ম্যাট্রিক্সের আদতে কোনো পরিবর্তন হয় না। আই হচ্ছে একটা অভেদক ম্যাট্রিক্স। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা মোট শিখেছি হচ্ছে ম্যাট্রিক্সের আদ্যপান্ত যত বেসিক্স থাকে আমরা A to Z শিখেছি। সবার জন্য অনেক অনেক শুভকামনা। পরের লেকচার থেকে আমরা বইয়ের A to Z ম্যাথ আমরা সবগুলো শেষ করবো ইনশাআল্লাহ। ম্যাট্রিক্সে যত ম্যাথ আছে টোটাল আমাদের প্রায় মোস্ট প্রবাবলি 21টা লেকচার বা 22টা লেকচারের মধ্যে আমাদের কমপ্লিট ম্যাট্রিক্স শেষ হবে। তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। নেক্সট লেকচারে দেখা হচ্ছে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।